আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা যমুনায় পিকনিকে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি। এই দেখেন সবাই হাই হ্যালো দিচ্ছে। তো আমরা প্রাথমিকভাবে আমাদের যে মহেশ সাহেবের দোকানের পাশে থেকে দেখেন আমাদের এখানে খড়ি রান্না করার জন্য এই দেখেন ব্যানের ভিতরে সকল ডেক্সি সব উঠানো হচ্ছে। এখানে জালাল ভাই শফিক সাহেব আছে, এদিকে দেখেন এই যে বাচ্চারা দেখার জন্য আসছে, এদিকে সাইফুল কাকা আছে, এদিকে মোস্তাকিন রশি দিয়ে, এদিকে খাইরুল আছে। ব্যানের ভিতরে আমাদের প্রথম যে ব্যান্ডটা চলে যাচ্ছে, দেখেন আমরা ব্যানে করে মাত্র রওনা দিলাম। এদিকে দেখেন ব্যানের ভিতরে শফিক সাহেব দিছে, রুবেল, জালাল ভাই আছে, পেছনে আছে ফরহাদ। এই দেখেন আমরা বেরি হোটেলের দিকে যাচ্ছি, ফাঁকা মাঠে সব দিয়ে যাচ্ছি। এই দেখেন শফিক সাহেবের কাছে কিন্তু ওই রান্না করার জন্য যে বইটা আছে, বইটাটা সে দেখাচ্ছে আপনাদের। তো আমাদের রাস্তা কিন্তু খুব একটা ভালো না, নদীর পাড়ে দিয়ে যে রাস্তাটা গেছে এটা নদীটা আছে, দেখেন অনেক ভাঙ্গা রাস্তা, ভালো আছে, এটা দলেশ্বরী নদী বলে। তো এই নদীর পাশ দিয়ে আমরা যমুনায়, দেখেন আমরা যমুনার দিকে রওনা দিয়ে দিছি। তো আমাদের ভ্যানগুলো কাছাকাছি চলে আসছে। দেখেন আমরা যমুনার পার একটু দেখাচ্ছি ক্যামেরা দিয়ে। তো দেখেন অনেকগুলো মালামালে, দেখেন আমাদের আগে দুইটা ভ্যান, এই যাচ্ছে তৃতীয় ভ্যান, ভ্যানে করে সকল যাত্রী এবং মালামাল জাল আমরা নৌকার দিকে আছে। যে আব্দুল্লাহ মিতাজি, ফিরোজ চাচা, আরও অনেকে নৌকা উঠছে, এদিকে রুবেল নৌকার দিকে যাচ্ছেন। আমরা দেখাচ্ছি আপনাদের এক এক করে। আমিও নৌকার দিকে রওনা দিছি, এটা নৌকায় উঠলাম। এখন নৌকার ভিতর দিয়ে আমরা যে নৌকা নিয়ে মাছ ধরতে, এদিকে নাজমুল সাহেব মাত্র নৌকার দিকে যাচ্ছেন। দেখেন এদিকে নূরহাতও যাচ্ছে নৌকায় ওঠার জন্য, অনেকে নৌকায় উঠছে, আমরা একটু পরে দেখাবো, সবাইকে পরিচয় করে দিব। নাজমুল সাহেব নৌকায় উঠতেছে। দেখেন নৌকার ভিতরে মোটামুটি অনেকে দেখছি, খাবারের যত জিনিস আছে, আব্দুল হামিদ, তাহাই, নূরহাত, এদিকে সাইফুল কাকা আছে, ইদ্রিস আছে, এদিকে লতিফ ভাই আছে, হালিম ভাই আছে, দেখেন মামুন আছে, ইদ্রিস আছে। সবাইকে দেখা যাচ্ছে না, আমরা এক এক করে যতদূর সম্ভব দেখানোর চেষ্টা করি। যে আমাদের নৌকা যমুনা পার থেকে, পূর্ব পার থেকে নদীর দিকে রওনা দিয়ে দিচ্ছে। আমরা নৌকার ভিতরে সকল কিছু খাবার যা যা দরকার সব নিয়ে নিচ্ছি। দেখেন নৌকা বাহির দিকে দেওয়া হচ্ছে। তো একটু পরে আমরা নৌকায় যে স্যালো মেশিন থাকে সেটা স্টার্ট দিয়ে আমরা নদীর চরে চলে যাব। দেখেন এদিকে হেলা দিচ্ছে আব্দুল্লাহ মিতাজি, আবার ওদিকে সাইদুল দেখেন পেঁয়াজ মরিচ এগুলা কাটতেছে। যতদূর সম্ভব চরে যাইতে যেতে আমরা যতটুকু কাজ করতে পারি। এদিকে দেখেন যে ভাইগনেস সাব্বির আছে, উনি ক্যামেরা দিয়ে ভিডিও করতেছে। তো নৌকা দেখেন মেশিন আমাদের স্টার্ট দিচ্ছে, কালো ধোয়া বেরোচ্ছে। আমরা এখন চরের দিকে রওনা দিচ্ছি। তো দেখেন আমাদের নৌকা ছেড়ে দিচ্ছে, চরের দিকে যাচ্ছি আমরা এক এক করে আপনাদেরকে দেখানো। এদিকে দেখেন ক্যাপালা, এটা মিনি যে অন্য একটা ক্যামেরা দিয়ে দেখাচ্ছে। তো সবাই আমাদের সাথে থাকবেন, আমরা ফুল ভিডিওতে আপনাদের দেখাবো পিকনিক এবং রান্নাবান্না এবং বেড়জাল দিয়ে কীভাবে মাছ ধরতে হয়, সবগুলো আমরা দেখাবো এক এক করে।
আমাদের প্রায় 10-15-20 মিনিট আমাদের নৌকা দিয়ে নদী পার হয়ে চলে যেতে হবে। এই দেখেন আমরা মোটামুটি পাড় থেকে অনেক দূরে চলে আসছি, নদীর যমুনা নদীর মাঝখানে প্রায় মোটামুটি আমাদের 10-15 মিনিট লাগে চলে যাইতে। ওদিকে সাইদুল আছে দেখেন দাঁড়ানো আছে। আর আমাদের যে মাঝি আছে শহীদুল ভাই, ওনাকে হাওলদারও বলে, যারা বেড়জাল দিয়ে মাছ মারতে যাবেন তারা হয়তো চিনবেন। উনি আমাদের মাছ ধরার কৌশলগুলা দেখাই দিবেন। এদিকে ফিরোজ কাকা আছে সামনে, ওদিকে হাসান আছে, শফিক সাহেব আছে, আলমগীর, রুবেল, সবাই হাই হ্যালো দিচ্ছে। এদিকে দেখেন আমরা যমুনার চরটা আমরা একটু দেখাই। ওই দেখেন যে গ্রাম, ওই গ্রাম থেকে আমরা আসছি। আমরা এখন চরের দিকে যাচ্ছি, মোটামুটি অনেক প্রায় 2-3 কিলোমিটার ভিতরে চলে আসছি যমুনা নদীর। যমুনা চরে আসলে আমরা দেখতে পাবেন একদিক থেকে অন্য দিকে কোনো কুল কিনারা দেখা যায় না। ওই যে দেখেন এদিকে যে যমুনার চর দেখছেন, অনেক দূর পর্যন্ত কোনো কিছু দেখা যাচ্ছে না। এবং ওই অদূরে যে গ্রাম দেখতে পাচ্ছেন ওইটাই হলো আমাদের গ্রাম। ওই গ্রাম থেকে আমরা যমুনা চর, এদিকে দেখেন ডাক্তার আছে, হালিম ভাই, সাইফুল কাকা, আব্দুল্লাহ মিদাজি, সাইদুল পেঁয়াজ কাটতেছে, কেউ মাংস কাটতেছে, কেউ আবার আদা উপরকার যে ময়লাগুলো বসে দেখেন আমাদের পাশ দিয়ে মানুষ নদী পারাপার হয়। মানুষ বহন করা যে নৌকা দেখেন, এটা পৌলি থেকে যাচ্ছে যমুনা পূর্ব পারে যায়। প্রতিজনের ভাড়া নেয় 50 টাকা। এখানে নৌকা দিয়ে যদি কেউ বহন নিয়ে যাচ্ছে ভ্রমণ করতে চান তাহলে অনায়াসে কম খরচে ভ্রমণ করতে পারবেন। তো আমরা নদীর দিকে রওনা দিয়ে দিছি। নৌকা মোটামুটি দেখেন নদীর থেকে আমরা কিছু কলা নিয়ে নিয়েছি, শুকনো খাবার। আমরা এই দেখেন চরের কাছাকাছি গড়ায় চলে আসছি। এই চরে গিয়ে আমরা রান্না বান্নার জন্য সব সরঞ্জাম ওখানে নামিয়ে দিয়ে নদীতে মাছ মারার জন্য চলে যাব। নদীর কোনো কুল কিনারা দেখা যাচ্ছে না। দেখেন আমরা প্রায় চরের কাছাকাছি দেখেন চরে চলে আসছি। এখানে আমাদের সকল মালামাল নামানো হচ্ছে এবং সবার পোশাকও পরিবর্তন করা হবে। তো দেখেন সবুজ দিকে ডেস্কি নিয়ে যাচ্ছেন, অন টাইম প্লেট আছে, এখানে জালাল ভাই আছে, ওই দেখেন আমাদের সকল মালামালগুলা নামানো হচ্ছে। ওই যে রান্না করার খড়ি গুলো আছে নামিয়ে নিচ্ছি। এই দেখেন নৌকা কাপড় চোপড় গুলাও চরের জায়গায় দেখেন কিছু লোক দুষ্টামি করতেছে চরে এসে আনন্দ। এখানে কাপড় চোপড় গুলা কন্টেনারের ভিতরে রাখা আছে। এখানে সাইফুল কাকা কিনে দেওয়ার পোশাক পরিবর্তন করতেছে, মাছ মারার জন্য যে পোশাক সেটা দরকার। খাবারের যে আইটেম আমরা যেখানে রান্না করব তার কাছাকাছি চলে আসছি। দেখেন ইট নিয়ে আসছি রান্না করার জন্য, যাতে চুলা তৈরি করতে পারি। এদিকে দেখেন সবুজ কাকা তার পোশাক পরিবর্তন করছে, ওনারা রান্নার কাজের দায়িত্ব থাকবেন। কি রান্না করব সেটা আমরা দেখে দেব। এখানে চুলা দেখেন আমাদের চুলা মাটি চরে গিয়ে চুলা কাটা হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ এই দেখেন নৌকা আমাদের মারিতে হবে। যেখান থেকে ওরা কিছু দুষ্টামি করতেছে। এদিকে আমাদের সকল কাপড় চোপড় এখানে রাখা আছে। এই দেখেন আমাদের সাইফুল কাকা আছে, উনি প্রস্তুতি নিতেছে সুন্দরভাবে। এইদিকে আমাদের খাবারের যে আইটেমগুলো আছে এগুলা, এই দেখেন আমাদের এই লাকড়ি আছে, আমরা প্লেট অন টাইম প্লেট নিয়ে আসছি। এদিকে যে রাঁধুনি আছে ওদের সবুজদি কাকা, আর একজন আছে জাসার কাকা, উনি হাতির পাতিল পরিষ্কার করতেছেন। এই দেখেন আমাদের পাতিলগুলো এখানে চুলা রেডি করা হয়েছে, একটু পরেই রান্না বান্না শুরু হবে। দেখেন মাছ দেখেন আমাদের একটা খেয়া আমরা নদীতে দিয়েছি। দেখেন প্রচুর মাছ এখানে আছে, মানে আমাদের মতো আনন্দ পাইতেছে এই মাছ মারতে এসে যমুনায়। খুব উৎসাহের বিষয়, এই মাছগুলো এভাবে আসলে ধরা চলে আসছে। আমরা দেখতে পাচ্ছি 25 থেকে 30 কেজির মতো মাছ। কি পরিমাণ আমরা বিস্তারিত আরো একটা খেয়া দিয়ে দেখাবো। ওই মাছগুলো আমরা শাওলাগুলো পরিষ্কার করতেছে। এখানে হালিম ভাই আছে, খাদেম পুলিশ আছে, রাকিব আছে, হাসান আছে, এদিকে সাদিক আছে, সাইদুল, ওদিকে ফরহাদ,
দেখেন হালিম ভাই মাছগুলা বালতিতে উঠাচ্ছে, দেখবেন কতগুলা মাছ, এমনি হয়তো দেখতে পারতেছে না, বালতি ভর্তি করলে বুঝতে পারবেন কতগুলা মাছ। প্রথম যে জাল ধরার বেড়জাল দিয়ে যে পারে এনে মাছ ধরে এটাকে খেয়া বলা হয়। ওদিকে সাইদুলও আছে, ওদিকে আব্দুল্লাহ, ইদাজি, জাকির আলী, নুরহাত, রাকিব আছে। আমাদের সাথে আসছে এলাকার মানুষ। হালিম ভাই কিন্তু মাছ দেখে খুশি হয়ে অনেক পরিশ্রম করছে এবং আনন্দের সাথে মাছগুলা তুলতেছে। ফালাইতে পারে না, এই কারণে আমাদের সাথে আসছে। দেখেন বালতি বোঝাই হয়ে গেছে। হ্যাঁ, আরিফুল আছে, ওই দেখেন। কিন্তু কখনো বলা যায় না। দেখেন তো মোটামুটি আমাদের প্রায় এক বালতি ভরে গেছে, এরপরেও দেখা যায় যে ডিশও ভরে গেছে একটা খেয়াতে। তো আমরা আরো কিছু অংশ দেখাবো। এই দেখেন আমরা কাছ থেকে দেখাচ্ছি আসলে কতগুলো মাছ এখানে আছে। এই যে সবুজ দিকে একটা আছে, এই যে রুবেল সবাইকে দেখাচ্ছে। দেখেন যে নাজমুল, ফিরোজ চাচা, আলমগীর, খায়রুল, সাব্বির, হাসান, শফিক, রাকিব, এদিকে হালিম ভাই আপনাদেরকে কাছ থেকে দেখানোর জন্য আনন্দের সহিত যাচ্ছে। এই দেখেন, তো এটা একটা খেয়াতে এই মাছগুলো আসছে। আমরা আরো খেয়ের কিছু অংশ দেখাবো এবং বেড়জাল কিভাবে ফালাইতে হয় সেটাও দেখাবো। এদিকে রুবেল আছে, দেখেন আমাদের আরো একটা খেয়ের যে কিছু অংশ মাছ সেগুলো দেখাচ্ছি। এর মধ্যে কিছু শ্যাওলা আছে, এগুলো পরিষ্কার করতে হবে। তো এখানেও অনেকে আছে, দেখাচ্ছি আপনাদের এক এক করে। এই দেখেন আগে আমরা মাছ দেখাচ্ছি। এই দেখেন এদিকে সাব্বির, মানে এই ভিডিওটা সাব্বিরই ধারণ করছে এই অংশটুকু। দেখেন আমরা দেখাচ্ছি এখানে মাছের যে জালের ভিতরে শ্যাওলাগুলো আছে এগুলো পরিষ্কার করতেছে। এইদিকে নায়ের ভিতরে আছে, দেখেন আপনাদের ভালোভাবে দেখা যাচ্ছে না, তো আমরা পরে দেখে দেবো কে কে আছে। শহীদুল ভাই আছে, এদিকে মোস্তাকিনকেও দেখা গেল। এদিকে আব্দুল হামিদাজি, জাকির, এপাশে আছে দেখা যাচ্ছে না ক্লিয়ার ভাবে, আপনাদের এক এক করে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন মাছের ভিতরে যে শ্যাওলাগুলা থাকে ওগুলা পরিষ্কার করা হচ্ছে। এদিকে অনেকে ক্যামেরায় দেখানো হচ্ছে। মাছগুলা আমরা পরিষ্কার করে একটা পরিষ্কার পাত্র রাখবো। এই দেখেন এখন শ্যাওলাগুলা পরিষ্কার করেছে। এরকম হাত দিয়ে পানির দিকে দিলে মাছগুলো একদিকে চলে যাবে, শ্যাওলাগুলো আর একদিকে চলে যাবে। এদিকে সবাই জাল নিয়ে পরিষ্কার করে দেখানো হচ্ছে। এই দেখেন এদিকে রফিকুল ভাই আছে, ওনাকে এর আগে ক্যামেরার সামনে দেখা যায়নি। ওদিকে ইকবাল ভাই আছেন, আমাদের এলাকার জামাই। এদিকে আসলাম। এই দেখেন মাছগুলা একদিকে চলে যাচ্ছে, পরিষ্কার করা হচ্ছে। আপনারা দেখতে পারতেছেন যে বেড়জাল দিয়ে কিভাবে মাছ মারতে হয়। তো এই টানে বেড়জাল যখন পারে বিরানো হয় তাকে একটা খেও বা টান বলে, এই টান দেওয়া হচ্ছে। এদিকে মামুন আছেন, আরিফুল, বাইজিদ, এদিকে আছে নূর মোহাম্মদ, সাইদুল, সাব্বির, আব্দুল্লাহ মিদাজি। দেখেন এই যে খেও কিভাবে বেড়জালে খেয়াও দিতে হয় এই অংশটুকু এখানে দেখানো হচ্ছে। প্রথমে এক সাইডে গুণ দিয়ে কয়েকজন ধরে রাখতেছে, আর নৌকা দিয়ে জাল নদীতে ফালানো হবে। আপনারা দেখতে পারতেছেন কিভাবে বেড়জাল নদীতে ফালাইতে হয়। তো সেই অংশটা দেখেন আমরা অনুষ্ঠানটা ঈদুল ফিতর 2025 সালে ঈদের পরে 1/4/2025 তারিখে মঙ্গলবারের দিন আমরা এই যমুনা নদীতে মাছ মারতে যাই। তো যমুনা নদী আমাদের এখান থেকে দুর্গাপুর থেকে প্রায় 7-8 কিলো পশ্চিম দিকে গিয়ে তারপরে যমুনা নদী পড়ে। তো নদীর থেকে আমরা চরে গিয়ে দেখেন যে কিভাবে বেড়জাল ফালাইতে হয় আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে বেড়জালে গুণ, এদিকে পারে কয়েকজনে ধরে রাখছে যাতে জাল ছুটে
বাসান ছাড়া নাক ছিল মাসে না নিয়ে যায় ধরে রাখবে। আর ওই দিক দিয়ে জাল ফালায় স্যালো স্টার্ট দিয়েই কিন্তু এই জালগুলা ফালাইতে হয়, কারণ নদীতে স্রোত না দিলে কিন্তু স্রোতের বিপরীতে নেওয়া সম্ভব না। এই জন্য স্যালো স্টার্ট দিয়ে তারপরে জাল ফালায়। প্রায় জালটা প্রায় 800 অথবা 900 ফুটের উপরে হবে। তো ওটা মোটামুটি আপনার প্রায় 2400-2500 ফুট হবে। আপনার কিলো হিসাবে ধরলে আপনারা মোটামুটি প্রায় 3 কিলো বা 4 কিলো এরিয়া জুড়ে এই জাল প্রথম একটা খেতে হয়। তো দেখেন ওই যে আমরা দূর থেকে দেখাচ্ছি নৌকা দিয়ে জাল ফালানো হচ্ছে। জাল ফালানোর পরে সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখেন আমরা যমুনাতে মাছ মারতেছি। দেখেন হালিম ভাই আছে, উনি মাছগুলা সুন্দরভাবে পরিষ্কার করতেছেন। এদিকে আব্দুল আমিতাজি আছে। তো দেখেন আনন্দের সাথে তারা সবগুলো মাছ একত্র করে দেখাচ্ছে। তো অবশ্যই এরকম কোনো ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। অনেক সুন্দরভাবে ভিডিও দেখা। দেখেন খাদেম পুলিশ আছে, এদিকে হাসান আছে, সাদিক আছে, আরও অনেকে আছে। আমরা দেখাবো ফরহাদ আছে, সাইদুল আছে, এদিকে রাকিব আছে। দেখেন যে হালিম ভাই মাছগুলা বালতিতে উঠাচ্ছে। তো এরকম সুন্দর দৃশ্য দেখতে গেলে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন, বা যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব। সাইদুল আছে, দেখেন সবুজ দিকে কাকা এদিকে ময়লাগুলা পরিষ্কার করতেছে। মোটামুটি প্রায় 1 বালতি মাছ হবে এক টানে। বেড় জাল দিয়ে খেয়ে দেওয়া হচ্ছে। দেখেন মাছগুলা বালতিতে ওঠানো হচ্ছে। একটু পরে আমরা ভালোভাবে দেখাবো পুরা মাছ। দেখেন প্রায় বালতি ভর্তি হয়ে গেছে, মোটামুটি প্রায় 20-25 কেজির মতো আসছে এক টানে মাছ। তো এরকম কোনো সুন্দর মুহূর্ত দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। দেখেন 1 বালতি হওয়ার পরেও প্রায় 1 ডিশ ভর্তি হয়ে গেছে। আনন্দের সাথে সবাই দেখেন এই যে এখানে একদম কাছ থেকে দেখাচ্ছে। তো ওখানে যেখানে সাবির দেখেন, এখানে আরও যারা আছে তাদেরকে দেখাচ্ছি, যে রুবেল সবাইকে দেখাচ্ছে। ওইদিকে নাজমুল মাছ দেখা, ওই যে ফিরোজ চাচা আছে, আলমগীর, খাইরুল, সাব্বির, শফিক সাহেব দেখেন সবাইকেই দেখা যাচ্ছে। দেখো অনেকগুলো মাছ ওদিকে নাজমুলেক দেখা যাচ্ছে। মোটামুটি সবারই পরিচয় এখানে দেওয়া হলো। এখানে যে হালিম ভাই সরাসরি আমরা দেখে দেখাচ্ছি অডিয়েন্সদের। তো অবশ্যই সবাই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আরও ভিডিও আছে আমরা দেখাবো। আসসালামু আলাইকুম। দেখেন আমাদের রান্না বান্না শেষ হয়ে গেছে। আমরা বিরিয়ানি রান্না করা শেষ হয়ে গেছে। তো আমরা দেখেন রান্না হয়ে গেছে গরুর মাংস দিয়ে যে বিরিয়ানি রান্না করা হয়েছে। একটু পরে আমাদের চাইলে খাইতে পারবো। 7 কেজি চাউল, 4 কেজি গরুর মাংস, পেঁয়াজ, মরিচ, মোটামুটি আমরা প্রায় 40 জন মানুষের খাবার এখানে তৈরি করা হয়েছে। 39 জন মানুষ আমরা টোটাল আসছি এই পিকনিক এবং মাছ ধরার জন্য। তো আমাদের বিরিয়ানি রান্না করা হয়ে গেছে। আমরা এখন বিরিয়ানি যেহেতু চাউল বালগুলা ফুটে না, এই জন্য একটু চাপ দিয়ে রেখে দেবো। দেখা যাবে 20 মিনিটে রাখলে চাউলগুলা ফুটে একদম স্মুথ হয়ে যাবে। খুব টেস্টি রান্না হয়েছে। আমরা একটু খাবার চেখে দেখেছি এবং এই যে আমরা দেখাচ্ছি। তো অনেক সুন্দর হয়েছে রান্না। দেখেন আমরা টেস্ট করে দেখতেছি যে আসলে কতটুকু খাবারের মজা হয়েছে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমরা যমুনার পাড়ে আসছি, পিকনিক করতেছি। আমাদের বিরিয়ানি রান্না করা সবাই এইরকম কোনো অনুষ্ঠান রান্না এরকম কোনো পিকনিক স্পটে যদি আপনারা আমরা ডিসপ্লেতে দেখতে পারতেছি, আসলে অনেক মজা করতে পারবেন। সামান্য একটু সময় পানিতে গোসল করতে পারবেন। ওই খুলনা শহরের ভিতরে প্রচন্ড পানি থাকে, সেটাও আমরা দেখতে পাবেন। দেখেন খাবার রাস্তার একবার শুধু আমরা আপনাদের কিভাবে চাউল করে রান্না করতে হয়, বিরিয়ানি রান্না কিভাবে চাউলটা সুন্দর দেখতে পারতেছে এবং ফুটলে আশা করি সবাই একটু পরে খাওয়া সুন্দর মুহূর্ত
যমুনার জন্য পার হয়ে চরে এসে কেউ চাইলে এরকম রান্নাবান্নার আয়োজন করছি। নিজের এলাকাও বসে পারে, হয়তো আমরা মাছ ধরতে যাবেন না, চেখে দেখতেছি খাবার সবাই হয়েছে, সুন্দর অনুষ্ঠান হয়েছে কিনা দেখতে পারেন। তো এরকম মোটামুটি রান্না খাওয়া দাওয়া কাজটাও শেষ, মোটামুটি রান্না বান্নার কাজ শেষ। এই দেখেন খাওয়া দাওয়া করা হয়ে গেছে, এখানে যে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে অন টাইম প্লেট। এখন আমরা সবাই যার যার পোশাক পরে নৌকায় উঠবো আমাদের গ্রামে চলে যাওয়ার জন্য, যেখান থেকে আমরা দুর্গাপুর থেকে আসছি, চর দুর্গাপুর থেকে। দেখেন সবাই নৌকার দিকে উঠতেছে। তো এক এক করে আমরা সবাই নৌকায় উঠবো এবং আমরা আবার পারে চলে যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন সবাই নৌকার ভিতরে উঠে গেছে। তো আমরা প্রায় 39 জন মানুষ এখানে নৌকায় আছি। তো এখানে আরও কিছু চরের যারা বাদাম ভুট্টা চাষ করেন তারাও আছে এখানে। তারা ওই নৌকায় করেই তাদের অন্য আমাদের এলাকার মানুষ তারা পারে যায়। এখানে কিছু মুরব্বী আছে, তারা চরে কাজ করে, ভুট্টা চাষ করে, বাদাম বড় ধান এগুলা চাষ করে থাকে মুরব্বী যারা দেখতেছেন ওনারাই। তো আমরা যাওয়ার পথে সবাইকে হালিম ভাই আছে এখানে হাই হ্যালো দিচ্ছে যে আমরা যমুনা চর থেকে বিদায় নিচ্ছি। আমাদের নৌকা স্টার্ট দেওয়া হয়েছে। ওদিকে শহীদুল ভাই আমাদের মাঝিও এবং হাওলদার, দেখেন সবাই আমরা পাড়ার দিকে চলে যাচ্ছি। তো ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং এরকম সুন্দর ভিডিও আমরা আরও দেওয়ার চেষ্টা করব। দেখেন এদিকে আমাদের সকল, এদিকে যে ইদ্রিস আছে, মামুন, নাজমুল, নুর আলম ভাইকে এর আগে অবশ্যই ক্যামেরায় দেখানো হয় নাই, তো এখন আমরা দেখতে পারতেছি। সবাই এদিকে দেখেন নূর মোহাম্মদকেও দেখানো হয় না, আসলাম আছে, তো আরও অনেকে আছে, হয়তো সবার নাম এখানে বলা হয়নি। তো আশাম কাকা আছে, সবুজ দিকে ওনার রান্নার কাজে ছিল জালাল ভাই, যার কারণে আগে তাদের ক্যামেরায় দেখতে পারেন নাই। রান্নার সময় তারা পুরোটা টাইম রান্নার কাজে ছিল। আর বাকি সদস্যরা যমুনা দ্বীপের জল দিয়ে মাছ মারার জন্য